الصلاة خير من النوم বাড়ি এসে পড়া যেদিন না হয়তো সেদিন ওই ধরে আম গাছ ছিল আম গাছ উঠে বসে থাকতো। তার ও দাদা কইতো এই বাবু কয় তোমার নাতি নাচকে পড়ার দরকার নাই, আম গাছে বসে থাকছে পড়াই থাকছে। খুশিতে বুঝছেন, অনেক খুশিতে আমার ছেলে এত বড়। কৃষক দলের কেন্দ্রীয় সেক্রেটারি বাবুলকে আমি অনুরোধ করবো একটু শুভেচ্ছা জানানোর জন্য, কারণ এখানে যারা নেতা কর্মীরা আছে সে তো আমাকে ভাসতে আসছে, আমার গর্ব। এখানে 100 বল খেলছি, মানে ছোট কালিতে আনন্দ ফুর্তিতে চলছে। বাবুল আমাকে ছেলে, ওরে আমরা ছোটবেলাতেই দেখতেছি, ও আমাকে হাতের উপরই বড় হয়েছে। আমরা একই সাথে পূজায় যেতাম, আমাদের সাথে থাকবো আমার বন্ধু। আমাদের এলাকায় যে কটা পূজা হয় প্রতি পূজায় উনি যেত। ও তো এখন অনেক বড় নেতা হয়েছে, এখন সেই আগের মতো দেখলে বাড়ি জড়াই ধরে। ও যতবারই নেতা হোক তখন নিজে গেল। আমি যখন ক্লাস 1-2-তে পড়ি তখন জিয়াউর রহমান সাহেব আমাদের এলাকায় একবার এসেছিলেন। একটা হাইওয়ে ছিল, ফরিদপুর বরিশাল হাইওয়ে, সেখান থেকে জিয়াউর রহমান স্যার যাচ্ছিলেন। আমাদের নির্দেশ ছিল কলেজের শিক্ষকদের পক্ষ থেকে যে আমরা সকালে লাইন করে সেখানে দাঁড়াবো সুশৃঙ্খলভাবে, পরিষ্কার কাপড় চোপড় পরে এসে। তো আমরা যথারীতি দাঁড়ালাম। জিয়াউর রহমান সাহেব যাওয়ার সময় ওনার গাড়িটা একটু দাঁড় করালেন এবং পর্যায়ক্রমে আমাদের সাথে হাত মিলালেন। তিনি আমার মাথায় হাত দিয়ে একটু আদর করেছিলেন। সেই থেকেই মূলত আসলে জিয়াউর রহমানের ঘরের মধ্যে পড়ে আছি, জাতীয়তাবাদের আদর্শে আছি এবং থাকবো আমৃত্যু ইনশাল্লাহ। ছোটবেলা থেকেই মানুষের মধ্যে থাকতেই আমার ভালো লাগে। আমি আসলে সাধারণ মানুষের পক্ষের লোক, তাদের অধিকার রক্ষার জন্যই রাজনীতি করি, তাদের ভালোবাসা পাবার জন্যই আমার রাজনীতি। মানুষের ভালোবাসাই আমার সবচাইতে বড় আকাঙ্ক্ষা বা অর্জন। বাবুল ভাইকে ভয় লাগে না, ভালো লাগে, চাইলেই তার কাছে যাওয়া যায়। বাবুল ভাই ভালো মানুষ, তার কাছে যাওয়া যায়, এমনি ফ্রি মাইন্ডে কথা কওয়া যায়। এখন যেমন ভাইকে আমরা সুখ দুঃখে কাছে পাই, ভবিষ্যতে যেন তেমনই পাই, এতটুকু আমাদের চাওয়া। বাবুল ভাইরে আমরা ছোট থাকতে দেখছি ভালো, এখনো ভালো। আমরা আশা করি যে ভবিষ্যতে ভালোই থাক। বাবুলের ছোটবেলা থেকেই দেখতেছি যে মানুষের প্রতি মায়া মহব্বত বেশি। ও অন্যায় খুব প্রতিবাদ করত, অন্যায় দেখতে পারতো না। আমার মূলত ছাত্র রাজনীতি বা রাজনৈতিক কর্মী হয়ে ওঠা, একটা পরিপূর্ণ রাজনৈতিক কর্মী হয়ে ওঠা আমার কলেজ জীবন। সেটা রাজেন্দ্র কলেজে আমি যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম তখন জাতীয়তাবাদী একটা জাগরণ তৈরি হয়েছিল তরুণ সমাজের মধ্যে, যুব সমাজের মধ্যে। সেই জাগরণের মধ্য দিয়ে আমরা ছাত্র দলে ঝাঁকে ঝাঁকে আমরা ছাত্র দলের পতাকা তলে সমবেত হলাম। সেই থেকে আমার যাত্রা শুরু। তারপরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম তখন ছাত্র রাজনীতির সাথে পরিপূর্ণভাবে নিজে জড়িত হলাম। প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম বা আমাদের কর্মসূচিতে আমার অংশগ্রহণ ছিল নিরবচ্ছিন্নভাবে। কেন্দ্রীয় ছাত্র দলের বিভিন্ন পর্যায়ে আমি 6টি কেন্দ্রীয় কমিটিতে আমি প্রতিনিধিত্ব করেছি। তারুণ্যের যে পুরা যৌবন বা তারুণ্যের যে পুরা সময় অনেকেই প্রেম করে এটা করে কাটিয়েছে, কিন্তু আমরা মূলত ছাত্র রাজনীতি বা রাজনীতির সাথেই ছিল আমাদের সম্পর্ক বা প্রেম। 18 সালে আমার এক বন্ধুর বাসা থেকে সকালবেলা আমাকে ক্যাচ করে নিয়ে গেল এবং নেওয়ার সময় আমার সাথে তারা অত্যাচার করেছিল, শারীরিকভাবে আমাকে অত্যাচার করেছে এবং ওখানে ডিবি অফিসে নেবার পরেও আমার সাথে তারা খুব অসহনীয় আচরণ করেছে। আমাকে প্রায় 30-40 মিনিট আমাকে ঝুলাই রাখার মতো অবস্থা। তখন আমার হাত পায়ের ব্যথা। প্লাস্টিকের একটা গামলার মধ্যে ভাত দেওয়া হতো। ওখানে এমন সব প্লেট, সিগারেট খাইতো, সিগারেটের দাগ লাগা মেলামাইনের প্লেট, ওর মধ্যে ভাত খাইতে হবে। একদিকে কোথা থেকে বৃষ্টি হয়েছে, আবার কোন জায়গা দিয়ে যেন পানি আসতো, যেখানে গরু ছাগল থাকে না, এই জায়গার মধ্যে কিছুদিন আমাকে কিছু সময় রাখা হয়েছে। 6 মাস নইল জেলে, বউ গেছে আমার আছে, আমি না দেখলাম থাপ করবার। আমি যাইনি, ফোনে কথা কইছি আমার সাথে, কত অত্যাচার করছে, কত ফ্যানের হাতে ঝুলি দিয়েছে।
আমার কারণে আমার পরিবার লাঞ্ছনার শিকার হয়েছে অনেকবার। আমার ভাই, আমার মাকে নানান কটু কথা শুনতে হয়েছে যে আপনি এমন ছেলে কেন জন্ম দিয়েছেন। আমার ছেলে বড় হয়েছে কিভাবে, আমি আসলে এর সাথে খুবই, আমার একটাই ছেলে যদিও, তাকে আমি সময় দিতে পারিনি নিবিড় ভাবে, বা তাকে বড় করে তোলা, তার পড়াশোনা, এই কোনো দায়িত্বই আমি আসলে পালন করতে পারিনি। এটা আমার জন্য যেমন ব্যর্থতা, তার জন্য এটা দুর্ভাগ্যের আসলে জীবনের অংশ, নিয়তি হিসেবে আমরা মেনে নিয়েছি। উকিল বলে মানা করছে, ভাই আপনি নাইমেন না, নাইমেন না। তুই মনে করে নামছে মাইসি ওই বাড়িতে, এই যে হেনে আর এনে কেটে লেছিল, আর রক্ত পড়ছিল, এরকম করছিল। তো আমি চাকরি মার বাসায় আনছি, বসে নিয়েছি, আমি কিছু আমার কোলে মধ্যে তোমার 3টে বিটা, তুমি আমার দায় দাবি ছেড়ে দাও, তোমার 3টে বিটা আমার দায় দাবি তুমি ছেড়ে দাও, আমাকে আমি দায় দাবি জীবনও ছাড়বো না। আমার কোলের মধ্যে নিয়ে জড়াই, কোলের মধ্যে নিয়ে তুমি মানুষ হাজার হাজার। তবে কখনো কখনো মনে হয়েছে যে এই যে অনিশ্চিত জীবন, এই জীবনের কি মানে, আমারও তো পরিবার আছে, আমারও তো আত্মীয় পরিজন আছে, তাদের কি হবে। কিন্তু এই যে আমাদের সহযোদ্ধাদের স্যাক্রিফাইস, আত্মত্যাগ, শাহাদত বরণ, অনেকে গুম খুন হয়ে গেছে, এই বোধ আবার আমাকে তাড়িয়ে করছে যে দেশের এত মানুষ যে অধিকারহীন হয়ে রয়েছে, এই চেতনা বোধ আমাকে এবং আমার সহযোদ্ধাদের, আমাদের প্রিয় নেত্রীর যে কষ্ট, যে স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসগুলোর কথা মনে হইলে আমার নিজের কাছে, নিজের যে স্যাক্রিফাইস, সেটা আমার কাছে তুচ্ছ মনে হয়েছে। বাবুল হয়তো আমার ভাই, আমার ভাতিজা, আমার নাতি হয়, আমার নেতা। আমার আপন মানুষ। এই মানুষকে ছেড়ে কখনো যাওয়া যাবে না। এই ভালো মানুষই আমার শক্তি, এই মানুষই আমার পরিবার, তারাই আমার জীবনের অংশ। ছাত্র হিসেবে খুব মেধাবী ছাত্র ছিল এবং খুব সভ্য, শান্ত, ভদ্র, নর্ম, এগুলো ছিল। এখন যেগুলো দেখা যায়, আগে কিন্তু এই ধরনের ছিল। রাত্রে থাইকে এনে স্কুলে রাখতে ওদের পড়াইছি আমরা, এবং স্কলারশিপ হয়েছে এরা। এই যে মাঠে গেছিলাম, স্যার কেমন আছেন, এই যে কথাটা শুনলে বুকটা বড় হয়ে গেছে। আপনারা আমাকে আপনাদের সন্তানের জন্য ভোট দিবেন, তাদের শিক্ষার জন্য ভোট দিবেন, তাদের সুশিক্ষা এবং কর্মসংস্থানের জন্য আমাকে ধানের শীষে ভোট দিবেন। আমি যদি প্রত্যন্ত অঞ্চলের এই স্কুলে পড়ে আপনাদের প্রিয় শহীদুল ইসলাম বাবুল হতে পারি, তাহলে আপনার সন্তানও আমার চাইতে আরো বেশি সফল হতে পারবে। সেই দায়িত্ব আমি নিতে চাই। আমি আসলে ভয়ের নয়, ভালোবাসার রাজনীতিতে বিশ্বাসী। মনে রাখবেন, ভয় কেটে যায় কিন্তু ভালোবাসা রয়ে যায়। আমি ছুটে বেড়াই হাটে ঘাটে মাঠে পথে প্রান্তরে, মানুষের মাঝে, হৃদয় থেকে হৃদয়ে। এই মানুষের মাঝে খুঁজে পাই আমি আমার আনন্দ, কারণ আমি তোমাদেরই লোক। আবুল ভাইয়ের মার্কা, আবুল ভাইয়ের সালাম দিন, আবুল ভাইয়ের মার্কা, আবুল ভাইয়ের সালাম দিন, আবুল ভাইয়ের